এটে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকে গেল। আজ তার নতুন অফিসে প্রথম দিন। হাতের ফাইলটা শক্ত করে ধরে ভেতরে ঢুকতেই এইচআর বলল, আজ আপনাদের নতুন ডিপার্টমেন্ট হেড আসছেন। মজিদ হালকা হাসল। বস তো বসই, কিন্তু সে জানত না এই বসই কার জীবনের সবচেয়ে বড় না বলা গল্প। কনফারেন্স রুমে সবাই বসে। হঠাৎ দরজা খুলে একজন মহিলা ঢুকলেন। এইচআর বলল, এভরিওয়ান মিট আর নিউ ডিপার্টমেন্ট হেড মৌজান বেগম। মজিদ আলীর হাত থেকে কলম পড়ে গেল। এই নামটা সে ভুলতে পারেনি কখনো, কারণ এই নামটার সাথেই জড়িয়েছিল প্রথম ভালোবাসা, প্রথম স্বপ্ন আর সবচেয়ে কষ্টের বিচ্ছেদ। মৌজান একবার চোখ তুলে তাকালো। চোখ দুটো মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণেই সে পেশাদার গলায় বলল, লেটস গেট স্টার্টেড। লাঞ্চ ব্রেক। মজিদ খাবারে হাত দিতে পারছে না। তার মনে পড়ছে ছোটবেলার সেই দিনগুলো, যখন মৌজান বলেছিল, মজিদ তুমি আমার পাশে থাকলে আমি সব পারি। কিন্তু একদিন হঠাৎ, আমার পরিবার মানবে না। এই এক লাইনে সব শেষ হয়ে গিয়েছিল। আজ সেই মৌজান তার বস। পিয়ন এসে বলল, মজিদ আলী ম্যাডাম আপনাকে ডেকেছেন। ভেতরে ঢুকতেই মৌজান দরজা বন্ধ করল। কিছুক্ষণ চুপ, তারপর সে বলল, তুমি কেমন আছো মজিদ? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক ছিল। মজিদ নিচু গলায় বলল, বেঁচে আছি, সেটাই অনেক। মৌজানের চোখ ভিজে উঠল। আমি চাইনি তুমি আমার আন্ডারে কাজ করো, কিন্তু ভাগ্য। মৌজান ধীরে বলল, আমি তোমাকে ছেড়ে সুখে থাকিনি মজিদ। প্রতিদিন মনে হয়েছে ভুল করেছি। মজিদের বুকের ভেতর জমে থাকা কষ্ট বেরিয়ে এলো। তাহলে আমাকে একা ফেলে দিলে কেন? মৌজান কাঁদতে কাঁদতে বলল, কারণ আমি দুর্বল ছিলাম। অফিস শেষ। একই কফি শপ, একই টেবিল, কিন্তু মানুষ দুটো বদলে গেছে। মজিদ বলল, আমরা কি আবার শুরু করতে পারি? মৌজান অনেকক্ষণ চুপ করে থেকে বলল, এইবার আমি বস না, শুধু মৌজান। মৌজান বলল, এইবার কোনো লোকচুরি নয়। এইবার যদি থাকি, একসাথে থাকব। মজিদ আলী তার হাত ধরল। আমি আবার বিশ্বাস করতে চাই মৌজান। কফির কাপ ঠান্ডা হয়ে গেল, কিন্তু ভালোবাসা আবার গরম হতে শুরু করল। কিছু ভালোবাসার সময় হারিয়ে যায়, কিন্তু ভাগ্য চাইলে আবার ফিরেও আসে। নতুন পরিচয়, নতুন বাস্তবতায়, কিন্তু পুরনো অনুভূতি নিয়ে। মজিদ আলী ও মৌজানার গল্প তেমনই।